দেখুন, বাংলা থেকে তো শুধুমাত্র 2-5 জন তারা গিয়ে বাইরে কাজ করছেন না। আজকে ব্যাঙ্গালোর যাও, পুনে যাও, দিল্লি যাও, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাঙালি ছেলে তারা গিয়ে বিভিন্ন রকম কাজ করছে। কেউ আইটি সেক্টরে আছে, কেউ হোটেল সেক্টরে আছে, কেউ ব্যাংকিং আছে, নানা রকম কাজে আছে। সবাইকে যাকে তাকে ধরে কি পুশব্যাক করে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলায় কথা বললেই? না তো। আজকে তুমি ধরো তোমার কাজের সূত্রে বাংলা যাও, তুমি নয় পরিচিত মুখ, আমি সেরকম পরিচিত নয়, আমি তো যাই প্রায় কাজের সূত্রে। কই আমাদেরকে তো কেউ সেই সব এই মহারাষ্ট্রতেই আমরা যাই, সেখানে থেকেও ধরেন। আজকে পশ্চিমবঙ্গ সরকার তারা দায়ী যে জাল এবং ফেক আধার কার্ড এবং ভোটার কার্ড, সেই একটা এমন ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবাংলায় করে ফেলেছে, যে কারণে পশ্চিমবাংলার আধার কার্ড বা ভোটার কার্ড বলে এগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা আজকে নেই। আজকে তুমি পরিস্থিতি দেখো, দীপ্তাশু, যে বিএসএফ এর এত তৎপরতা যে এমনকি তাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাদের পুশব্যাক করে বাংলাদেশের ছেড়ে দিয়ে আছে। 1 সেকেন্ড, সে যদি অনুপ্রবেশ হয়ে থাকে, ডেফিনেটলি পুশব্যাক যাদের করা হচ্ছে তাদের মধ্যে তো অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে, তো তাদের রক্ষার ক্ষেত্রে বিএসএফ এর এই তৎপরতা নেই। বাংলায় একটা কথা আছে, ছেড়ে দিয়ে তেড়ে ধরা। না না, এরা তো এমন তো নয় যে এরা আজকে এসে ঢুকছে। আজকে দেখুন, আজকে নিউটন দাস, তার কাছেও তো আধার কার্ড, ভোটার কার্ড সবই আছে। তাহলে কি সে নাগরিক? সেও তো বাংলায় কথা বলে, সেও তো, সে যে নাগরিক নয় সেটা প্রমাণ হয়ে গেছে। লাভলি খাতুন, তিনি তৃণমূলের পঞ্চায়েতের সভাপতি অবধি হয়ে গেছিলেন, অথচ কোর্টে প্রমাণিত যে তিনি তৃণমূল বাংলাদেশ থেকে এসেছেন। আলো রানী সরকার, তিনি ভোটে দাঁড়িয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে আমাদের দলের। এই দম্পতি হরিহরপাড়া, বেলডাঙ্গা আর মন্তেশ্বরের এই শ্রমিকরা, আধার কার্ড এবং ভোটার কার্ড, না না, এই যে আধার কার্ড এবং ভোটার কার্ড, আজকে এর বিশ্বাসযোগ্যতা কোথায় থাকছে রাজ্য সরকারের? আজকে আপনি দেখুন যে গতকাল একটা কেস ধরা পড়েছে, যে সেখানে গিয়ে দেখা যাচ্ছে থরে থরে আধার কার্ড সেখানে ছাপা হচ্ছে এবং তার সঙ্গে তৃণমূলের যোগ। কালনায় তৃণমূলের পার্টি অফিসে কদিন আগে দেখা গেল কি 500 টাকা করে নিয়ে আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে, কোনো ইয়ে নেই। আজকে আপনার এখানে ক্যানিংয়ের ওখানে এক ভদ্রলোক, তিনি বলছেন তৃণমূলের এক নেতা কাশীনাথ বিশ্বাস, তিনি তার স্ত্রীর গয়না বিক্রি করে টাকা দিয়েছেন ভোটার কার্ড এবং আধার কার্ড করে দেওয়ার জন্য। এই পরিস্থিতি আজকে তৃণমূল তৈরি করেছে। আজকে তৃণমূলের বিড়ম্বনা ডেকে আনছে এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য। তৃণমূল কংগ্রেসই দায়ী, কারণ তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত কিছু অর্থের বিনিময়ে কোনো রকম ভেরিফিকেশন ছাড়া সেটা করার যে চক্র, সেগুলো রমরমিয়ে চলছে। এটা দীপ্তাশদের বক্তব্য। আধার কার্ড তৃণমূল কংগ্রেসের সরকার, মানে পশ্চিমবঙ্গ সরকার আধার কার্ড তৈরি করে না, আধার কার্ড তৈরি করে কেন্দ্রীয় সরকার। ভোটার কার্ড দেয়, ভোটার কার্ড রাজ্য সরকার দেয় না, ভোটার কার্ড দেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাহলে আধার কার্ড ফেক তৃণমূল কংগ্রেস তৈরি করছে বা তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি করছে এমনটা না। আধার কার্ড তৈরি করতে আপনার রেশন কার্ড লাগবে, বা তৃণমূল কংগ্রেস কোনো এমএলএ এমপি জনপ্রতিনিধির সইতে চলে না, গভর্নমেন্ট অফিসারদের সই লাগে, তার ভেরিফিকেশন হয় এবং তারপর আধার কার্ডে যারা তৈরি করে, যে সরকারি দপ্তর, সেই দপ্তর ইউডিপিআই, ইউনিক আইডেন্টিটি কার্ড যারা বানায়, তারাই সেটা পরীক্ষা করে তারা তৈরি করে। আসলে এই আধার কার্ড বিষয়টা না, বিষয়টা হচ্ছে বাংলা। আপনার মনে পড়ে, এটা আজকের দিন নয়, আপনার মনে পড়ে কৈলাস বিজয়বর্গীয় তিনি নিজে ফেসবুক বা টুইটারে লিখেছিলেন যে লুঙ্গি পরেছিল এবং ব্রেকফাস্টে পোহা খাচ্ছিল, তাই জন্য তাকে আমি বাংলাদেশি বলেছি। মানে ভাবুন, ওখানে তো নিশ্চয়ই কৈলাস বিজয়বর্গীয়, তিনি তো আধার কার্ড চাননি, যিনি চিড়ে খাচ্ছিলেন বা যিনি লুঙ্গি পরেছিলেন, তার আইডেন্টিটি কি ছিল? চিড়ে খাচ্ছেন, লুঙ্গি পরেছেন, মাছ খাচ্ছেন। এরা কেউ ভারতীয় নয় এবং বাংলায় কথা বলছেন, এরা বাংলাদেশ। এই অ্যাটিটিউড মধ্য ভারতের বিজেপি সরকারগুলোর মধ্যে 100% আছে। খুব দুর্ভাগ্য যেটা দক্ষিণ ভারতের দিকেও, মানে মহারাষ্ট্রের দিকেও, পশ্চিমের দিকেও এটা ছড়ছে। আজকে একটা জিনিস কথা পরিষ্কার বলুন না, যে এনআরসি মুভমেন্টের সময়, আপনার মনে পড়ে, একটু মনে করুন, এনআরসি সিএ মুভমেন্টের সময় বিজেপি নতুন করে গিয়ে ধরছে, বাঙালিদের ধরছে, তাদেরকে থ্রেট করছে যে না তোমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবো এক্ষুনি, মানে স্পেশালি এই রাজ্যগুলোতে, পরিযায়ী শ্রমিকগুলোতে। সেইখানে একরকমের ধাক্কা স্টার্ট হয়েছে। স্পেশালি রাগটা, আমি বলছি রাগটা হচ্ছে বাংলার সিলেবাস বিজেপি জানে